জামাই এমন একটা প্রাণী, সারাদিন বাসায় থাকলে তো সময় দেয় না, ফোন ঘুমনে পড়ে থাকবে। আর যদি বাসা থেকে দূরে কোথাও চলে যায়, মানে 2-3 দিনে বাসায় না থাকে, তাহলে একদম ভালো লাগে না, বাসাটা শূন্য হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আছে তাই হয়েছে। আছে শুক্রবার, বাট আমার ভিতরে কোনো আনন্দ নাই, একদম খারাপ লাগতেছিল, কারণ ইনার আব্বু বাসায় ছিল না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ইনার বাবা আছে সকাল 8টা দিয়ে ঘুম থেকে উঠে 9টার ভিতরে বাসা থেকে বের হয়ে চলে গেছে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। শনিবারে রাতের ভিতরে সে চলে আসবে, বাট 2 দিন সে বাসায় না, এটা ভেবে খুব খারাপ লাগতেছে। আজকে তো সে বাসায় না, আরও বেশি খারাপ লাগতেছিল যে ছুটি থাকার পরেও সে বাসায় নাই। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি 4টার পর, যেহেতু সে নাই, রান্না করার কোনো ঝামেলা নাই। আর ছোট বাচ্চারা চোখের সামনে যা দেখে তাই শেখে, ও দেখে সবসময় আমি সব কিছুগুলো পরিষ্কার করি, সেও দেখতেছে। তো মেয়ের জন্যে আজকে আতপ চাল দিয়ে আলু রসুন দিয়ে খিচুড়ি রান্না করলাম। এরপরে সব কিছু সে খাইছে, জাস্ট 2বার মুখে নেয়নি লাস্টের দিকে। আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি হলো ইনায়া। ইনায়ার সব কিছু হয়ে গেলে তারপর আমি বাসার অন্য কাজে হাত দিই, যেহেতু এখন মা আছে ওইভাবে আমার ঝামেলা হয় না, যখন ইচ্ছে তখনই রান্না করা যায় আমার মনের মতন করে। তো রান্নাঘরে চলে গেলাম। আজকে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবো আর বেগুন ভর্তা করব। তো শুটকি মাছ আমি পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মেখে রান্না করলাম। আর কপালটা আজকে এত খারাপ, বাবা কারেন্ট যাচ্ছিল, রান্নাটা একদম মনের মতন করে করতে পারতেছিলাম না, পুড়ে যাচ্ছিল, পানি বেশি হচ্ছিল, ঘ্যাঁচড়া হচ্ছিল, মানে একদম রাগ লাগতেছিল নিজের উপরে। ফার্স্ট অফ অল আমি 2 মাস ধরে গ্যাস কিনে নাই, আমি একটু কিপটামি করে চলতেছি। অনেক ইচ্ছা আছে সামনের দিনগুলো হয়তো একটু ভালো কিছু পাবো এই আশায়। তো জানি না কতটুকু ভাগ্যে আল্লাহ রেখে রেখেছে, কিন্তু চেষ্টা করলে তো মানুষ সব কিছুই দিন শেষে পেয়ে যায়। তো এই আস্থা নিয়ে আমি আসলে অনেক কিছু সেভিংস করে চলতেছি, মানে যতটুকু দরকার নিজের লাইফে করা, ওগুলো ছাড়া আমি সব কিছু একটু সেভিংস করে চলতেছি, মানে ফিউচারটা যেন ব্রাইট হয়। আলহামদুলিল্লাহ, এটা নিজের উপর বিশ্বাস আছে, সব কিছু একদিন পাবো। আর এই তো আমার প্রতিদিনের কাজ, প্রত্যেক দিন বাসাটা একদম পরিপাটি করে গোছানো, কারণ আমার মেয়ে আছে। এটা আমার প্রত্যেকদিন বলতে খুব ভালো লাগে, নিজের একটা সংসারে সব কিছু পরিপাটি করে রাখা নিজের কাছে কতটা একটা শান্তি দেয় বলার বাহিরে। আমি রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু ক্লিন করেছি, তারপর খাওয়ার আগে পুরো বাসাটা একদম ঝাড়ু দিয়েছি। এরপর খাইতে বসলাম, বেগুন ভর্তা হয়ে গেছে, বেগুন ভর্তা পরে খাবো, কারণ আমি একটার সাথে আর একটা তরকারি খাইতে পারি না। তো এখানে আমার মেয়ে এখানে দেখতেছিল, মানে ঝাড়ু নেই, সেও ঝাড়ু দিবে। এরপর খাওয়া দাওয়া শেষ করে রাতে 10টার দিকে আমার মেয়ের জন্য জুস বের করলাম। এমন একটা বিপদে পড়ছি, তাকে কোনো কিছু খাওয়ানো যায় না, সে নিজে নিজে খাবে, গা মাখাবে, বাসা নোংরা করবে, মানে তার কাজ এটা নিত্যদিনে, এটা নতুন কিছু না। রাত 12টার দিকে আমার একটু হালকা ক্ষুধা লেগেছিল আবার, তো এই জন্য আমি এখানে চিকেন নাগেটস এবং চিকেন সসেসগুলো ভেজে নিলাম। এগুলো আমি পিস পিস করে ফ্রাই করে নেই, আমার কাছে খুব মজা লাগে, গোটা গোটা ক্যানজেনের বসে মজা লাগে না। তো এগুলো ভাজাভাজি করে নিলাম। এরপরে মেয়ে আমি মা মিলে খাবো। এই না সেম কার্বন কপি হয়ে যাচ্ছে দিন দিন আমার। আমি যেগুলো পছন্দ করি সেও সেগুলো পছন্দ করে। আমি মেয়োনিজ বা টমেটো সস খুব পছন্দ করি, সেও পছন্দ করতেছে, মানে খাবার খাওয়ার আগে সে টমেটো সস মুখে নেয়। এরপর আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি বললাম মা লাগবে না, তুমি খাও। আর একটা জিনিস খুব ভালো লাগে, ও সবসময় সবার সাথে শেয়ার করে খাবার জিনিসগুলা। এরপর তার বাবা ভিডিও কলে ইনাকে দেখতেছিল আর বলতেছিল ও তো খুব ব্যস্ত আছে, 4টা পর্যন্ত তোমাকে জ্বালাবে। আমি বলছি না, 4টা পর্যন্ত তো জ্বালাবে না, 2-3টা পর্যন্ত জ্বালাইতে পারে, কারণ অনেক ঘুম পাড়ছে দিনে। রাতে 3টার দিকে আমি আবার খাইতে বসছি, হালকা একটু ক্ষুধা লাগছে, ভাবলাম বেগুন ভর্তা দিয়ে খাই। তো আমি এখানে খাচ্ছিলাম, মেয়ে তো ঘুরঘুর করতেছিল। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।